নমস্কার, আমি বিমল সর্দার। নমস্কার নমস্কার, বলুন আপনার কি সমস্যা? সে এক অদ্ভুত সমস্যা বাটুলবাবু। কিরকম শুনি। সরকারি দপ্তরের পক্ষ থেকে দেশের সব জঙ্গলের জরিপের কাজ চলছে। আমাদের অফিসাররা কাজ করছেন সমস্ত জঙ্গলগুলিতে, কিন্তু বুড়িডাঙ্গার জঙ্গলে আমাদের কেউ ঢুকতে পারছেন না। ঢুকতে পারছে না কেন? কারণ হলো একটা সিংহ। সিংহ? বিশ্বাস করুন বাটুলবাবু, এতদিন জানতাম বুড়িডাঙ্গার জঙ্গলে শুধু বনমোরগ, শুয়োর আর গুটি কয়েক হরিণ ছাড়া আর কিছুই নেই। তাহলে হঠাৎ করেই সিংহটা এলো কিভাবে? সেটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল। স্থানীয় লোকেরা যারাই জঙ্গলে ঢুকেছে ওই সিংহটাকে দেখেছে, বলতে পারেন সিংহের গর্জনে তারা পালিয়ে বেঁচেছে। কোনো প্রাণ সংশয় হয়নি? না বাটুলবাবু, এটা ভারী আশ্চর্যের ব্যাপার যে ওই সিংহটা কাউকে আক্রমণ করেনি। আশ্চর্য ব্যাপার, একটা জলজ্যান্ত সিংহ জঙ্গলের মধ্যে ঘুরছে, গর্জন করছে, কিন্তু কাউকে আক্রমণ করছে না। হ্যাঁ, এর সাথে আরো একটা বিস্ময়কর ব্যাপার আছে। বিস্ময়কর? কি ব্যাপার বলুন তো? গভীর রাতে বুড়িডাঙ্গার জঙ্গলের যে উঁচু টিলাটা আছে তার মাথায় অনেকেই সিংহটাকে দেখেছে। সিংহটা মুখে করে কিছু একটা নিয়ে ওই টিলার গোল মুখে ফেলে, তারপরে আবার নেমে যায়, আবার সারাদিন জঙ্গলে ঘুরে বেড়ায়। কি ফেলে বলতে পারবো না। নিয়ম করে প্রতি রাতেই কি ওখানে সিংহটাকে দেখা যায়? না না, প্রতি রাতে না, মাঝে মাঝেই। বুঝলাম। তা আপনারা আমার কাছ থেকে কি ধরনের সাহায্য চান? দেখুন, আমরা যে সরকারি কাজটা করছি সেটা যে গুরুত্বপূর্ণ এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু এরকম সিংহের ভয়ে যদি কাজটার বিঘ্ন ঘটে তবে কি করে চলবে বলুন? তাই আপনি যদি সিংহটাকে কোনোভাবে ধরতে পারেন তাহলে। সিংহ ধরা? সরকারি দপ্তর থেকে আপনারা একটা সিংহ ধরতে পারছেন না? আপনাদের কাছে তো ঘুম পাড়ানি ওষুধও আছে। সে চেষ্টা কি আমরা করিনি ভেবেছেন? কিন্তু তা বিফলে গেছে। তাই নাকি? কেন, কি সমস্যা হলো তাতে? সরকার বন বিভাগের থেকে কিছু প্রশিক্ষিত শিকারী নিয়োগ করেছিল যাতে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে ওই সিংহকে বশে আনা যায়। কিন্তু আশ্চর্য কি হলো জানেন? কি হলো? সেই সিংহের গায়ে যেই ঘুম পাড়ানি গুলি লাগলো অমনি সিংহটা অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে গেল? এও আবার হয় নাকি? এটাই হচ্ছে বাটুল বাবু, একবার নয় বারবার। এবার আপনিই বলুন, আর কিভাবে সিংহটাকে আমরা ধরতে পারি? তাই অগত্যা আপনার শরণাপন্ন হয়েছি। কিন্তু আমি কি ওই সিংহটা ধরতে পারবো যেখানে আপনারাই বলছেন সে অলৌকিকভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে? আপনি না করবেন না বাটুল বাবু। ঠিক আছে, দেখি।